জিহাদ কি শক্তি ছাড়া সম্ভব? কথা বলেন। জিহাদ কি শক্তি ছাড়া সম্ভব? জিহাদ কি অর্থ ছাড়া সম্ভব? জিহাদ কি অস্ত্র ছাড়া সম্ভব? সবকিছুই লাগবে। আপনি জিহাদ করতে আসছেন খালি গায়ে, আপনার সাথে কিছুই নাই, তাই আমেরিকার যে বিশাল বিশাল যে একটা অস্ত্র মারল তা আপনি শেষ, ঠিক কিনা বলেন? এজন্য তাদেরকে প্রতিহত করার জন্য আপনার যেরকম, আপনার শরীরে যেরকম ভালো স্ট্রং শক্তিশালী পোশাক থাকা দরকার, শক্তি থাকা দরকার, সাহস থাকা দরকার, যুদ্ধের জন্য যেরকম আপনাদের অস্ত্র থাকা দরকার, কৌশল থাকা দরকার, সব কিছু বিনিময় কিন্তু জিহাদ, ঠিক কিনা বলেন? এই যে আমেরিকা এখন, এই যে ইসরায়েল যে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করছে, আপনি কি মনে করেন তাদেরকে শুধু ইসরায়েল তারা নিজেরা অস্ত্র দিচ্ছে এটাকে আপনি নিজে মনে করেন? হ্যাঁ, নো। জাপান তারা শহীদ, তারা কি দিচ্ছে? তারা বুলেট দিচ্ছে। আমেরিকা তাদেরকে হেলিকপ্টার দিচ্ছে, বড় বড় অস্ত্র দিচ্ছে। প্রায় 13টি দেশ ফিলিস্তিনদেরকে ধ্বংস করার জন্য, 13টি দেশ তাদেরকে যুদ্ধের জন্য তারা শক্তি দিচ্ছে, সরঞ্জাম দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। আপনি চিন্তা করছেন? ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি মিডিয়ার মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, তাহলে এখন এই দেশের কাজ হবে তাদের বিরুদ্ধে অস্ত্রের সরঞ্জাম না দিয়ে বরং মিডিয়ার মাধ্যমে তাদেরকে জবাব দেওয়া, ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি আপনাকে বলে আমি আয় তোরে সুন্দর একটা ব্যবসার পরামর্শ দেই, আমরা কি সেই কথা শুনবো না? কথা শুনবো না? আপনার কেউ যদি বলে আপনি বেকার মানুষ, কোনো কাজকর্ম নাই, কেউ বলে ধর আমরা কিছু টাকা দিলাম আর ভালো একটা ব্যবসার আইডিয়া দিলাম, যা গিয়ে বাজারে সুন্দর একটা জায়গা নিয়ে বস এবং ব্যবসা কর। আচ্ছা, দুনিয়ায় যদি কোনো মানুষ এমন সুন্দর একটা পরামর্শ দেয়, আমাদেরকে ব্যবসার সন্ধান দেয়, আমরা কি সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবো না? অনেকের কাছে কিন্তু অনেকেই মনে করে যুদ্ধ আর জিহাদ কিন্তু এক বিষয়। কথা কি বুঝতেছেন? আমি আবার রিপ্লাই করছি, যুদ্ধ এবং জিহাদ কিন্তু এক না। যুদ্ধ এবং জিহাদ কি? সবাই বলে এক, এক না। অনেকে কিন্তু জিহাদকে সন্ত্রাস বলতেছে, এমনকি কেউ কেউ জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, ঠিক কিনা? হ্যাঁ, এই যে বিষয়গুলো আমাদের মাথার ভিতরে তারা চাপিয়ে দিচ্ছে, মানে মানুষদের কাছ থেকে জিহাদকে দূরে সরানোর জন্য যেরকম কাজগুলো করা দরকার, বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে কিন্তু সেই কাজগুলাই করা হচ্ছে। এজন্য আমাদের জানা উচিত, আমাদের বোঝা উচিত যে জিহাদ এবং যুদ্ধ কিন্তু এক না। জিহাদ এবং যুদ্ধ কি এক? জিহাদ এবং যুদ্ধ কি এক? কখনোই না। এজন্য ভাইরা আমার, যারা জিহাদ করবে, জিহাদ যারা করবে তাদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে বলছেন। আল্লাহ পাক বলছেন ইনফিরু কিফাফান ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের সম্পর্কে, যারা জিহাদ করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক কত চমৎকার করে বলছেন, তোমরা জিহাদের জন্য বের হয়ে যাও। যখনই তোমরা জিহাদের জন্য বের হবা, তখন তোমাদের কাছে হালকা সরঞ্জাম অস্ত্র থাকুক অথবা ভারী জাতীয় সরঞ্জাম অস্ত্র থাকুক, যে অবস্থায় তোমরা থাকে না কেন, যদি অবস্থায় তোমরা আল্লাহর পথে জিহাদ শুরু করে দাও, তাহলে অবশ্যই এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং কল্যাণকর। সোনা বলে প্রিয় ভাই, সব কথা কি বুঝতেছেন আমার? তোমরা যখন জিহাদের ময়দানে যাবা, যখন জিহাদ করতে যাবা, খালি হাতে যাইও না, বরং ছোট হোক অথবা ভারী হোক কিছু অস্ত্র সরঞ্জাম নিয়ে যাইও। যখন নারায়ে তাকবীর বলে তোমরা আঘাত করবে, তখন তোমাদের সেই অস্ত্রের মাধ্যমে তারা যেন কতল হয়, এরকম কিছু হালকা ভারী অস্ত্র অথবা হালকা তোমরা অস্ত্র নিয়ে যাবা। এটাই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলছেন। শুধু তাই নয়, যারা এই জিহাদের ময়দানে
তাদের জান মাল সব কিছু দিয়ে যারা ঝাঁপিয়ে পড়বে এবং যারা জিহাদ করবে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি উত্তম পুরস্কার দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের জন্য যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত এরকম যে বিষয়গুলা আমাদের পালন করার জন্য ফরজ করে দিয়েছেন, এর পাশাপাশি আরো কিছু বিধান আছে যে বিধানগুলো আল্লাহ পাক আমাদের জন্য তিনি ফরজ করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে আমাদের মা বোনদের জন্য পর্দা। বলুন তো কি পর্দা? সেটার নাম কি? পর্দা। এটা কি ফরজ না ওয়াজিব? ফরজ না ওয়াজিব? ফরজ। পর্দার জীবন আমাদের মা বোনদের জন্য ফরজ। ঠিক ইসলামের আরেকটি বিধান আছে, সেটির নাম হচ্ছে জিহাদ। সেটির নাম কি বলেন তো? আরো জোরে বলেন, সেটির নাম কি? জিহাদ একটি ইসলাম ধর্মের ফরজ বিধান, এবং এই জিহাদের মাধ্যমে এই জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন প্রতিষ্ঠা করার যে একটা মাধ্যম, সেটির নাম হচ্ছে জিহাদ। সেটির নাম কি বলেন তো? জিহাদ। জিহাদ যদি আমরা যখনই নাম শুনি তখনই আমাদের মাথার ভিতরে এই কাজগুলো করে জিহাদ এরকম হাতে তরোয়াল নিতে হবে, ঘোড়ায় দৌড়াতে হবে, দাড়িগুলো ধরবে, এরকম সফর করতে হবে, কাফিরদেরকে কতল করতে হবে। আমরা জিহাদ বলতে এতটুকু এটাই বুঝি, ঠিক কিনা? কিন্তু জিহাদের যে কত সিস্টেম আছে, কত বিধান, কত যে বিষয় আছে, হয়তো আমরা এগুলো অনেকেই জানি না। জিহাদ যেরকম জমিনে তলোয়ারের মাধ্যমে দ্বীন ইসলাম যেরকম প্রতিষ্ঠিত করতে হয়, তলোয়ারের বাইরেও আরো কিছু তলোয়ার আছে, সে মাধ্যমেও কিন্তু দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা যায়। যেরকম সুবহানাল্লাহ। সেই বিধান, সেই সিস্টেমগুলো কি? যেমন জাহেলিয়াতের যুগে যখন জিহাদ ফরজ হয় নাই, তখন কিন্তু সাহিত্যিক ছিল, কবি ছিল। এক একজন ব্যক্তি কলমের মাধ্যমে, কবিতার মাধ্যমে, সাহিত্যিকের মাধ্যমে আর এক ব্যক্তিকে গায়েল করত। মানে তারা আমাদের বিরুদ্ধে এই কথাগুলো বলেছে কাফেরেরা। তো যখনই মুসলমানরা এই বিষয়গুলো শুনতেন যে আমাদের বিরুদ্ধে কাফেরেরা অমুক অমুক কবি সাহিত্যিক আমাদের বিরুদ্ধে লিখতেছেন, আমাদের বিরুদ্ধে বলতেছেন, তখন নবী বলতেন, সাহাবী আমাদের বিরুদ্ধে যারা আছে লেখনির মাধ্যমে তুমি তাদের বিরুদ্ধে লেখে তাদেরকে তুমি দমন করে দাও। সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা, জিহাদ শুধু ফরজের মাধ্যমেই নয়, শুধু তলোয়ার মাধ্যমেই নয়, বরং জিহাদ কিন্তু কলমের মাধ্যমে, কথার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে কিন্তু দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা যায়। আমি কি ভুল বলেছি? প্রিয় মুসলিম ভাইরা, সবার কি মনোযোগ আমার দিকে আছে? যে বিষয়গুলো বললাম আপনাদের আমি আমার রিমাইন্ড করতেছি। জিহাদ আমরা অনেকেই শুনি তলোয়ার মাধ্যমে শুধু জিহাদ করতে হবে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, এর বাইরে মনে অন্য কোনো সিস্টেম নাই। না, বিষয়টা কিন্তু এমন না। এখন তো আমাদের দেশে যদি কোনো ব্যক্তি যুদ্ধ করতে আসে, আমরা তো তাদের কাছে তো হেরে যাবো, কারণ আমাদের তো এরকম অস্ত্র সরঞ্জাম নাই, আমাদের এরকম সামরিক ঘাঁটি স্ট্রং শক্তিশালী নাই। তাহলে এখন আমরা কি করতে পারি? আমাদের মিডিয়ার মাধ্যমে তারা যদি আমাদেরকে মিডিয়ায় আমাদের বিরুদ্ধে যদি কোনো প্রবণতাগুলো ছড়ায়, তাহলে আমাদের কাজ হবে মিডিয়ার মাধ্যমে সেগুলো জবাব দেওয়া। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি মিডিয়ার মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, তাহলে এখন এই দেশের কাজ হবে তাদের বিরুদ্ধে অস্ত্রের সরঞ্জাম না গিয়ে বরং মিডিয়ার মাধ্যমে তাদেরকে জবাব দেওয়া। ঠিক কিনা বলেন? এটাই কিন্তু এখন আমাদের এটাও একটা জিহাদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা, এজন্য আজকে আমরা যদি দেখি আমরা সারা বিশ্বে, যেমন কিছুদিন আগে আফগানিস্তান কত বছর পর্যন্ত যে অস্ত্রের মাধ্যমে জিহাদ করে কত মানুষ যে শহীদ হয়েছে,
কিন্তু সে আফগানিস্তানের কাছে বড় শক্তিশালী রাষ্ট্র আমেরিকা তারা কিন্তু পরাজিত হয়েছে, ঠিক কিনা বলে? এজন্য প্রিয় ভাই সব, যেরকম সিরিয়া, লেবানন এখন বর্তমান কিন্তু যাদের বিরুদ্ধে লড়তেছে, আমরা যাদের পক্ষে অবস্থান নিচ্ছি, যাদের কথা বলছি, বর্তমান যে বিষয়গুলো আমরা দেখছি সেটি নাম হচ্ছে ফিলিস্তিন, ঠিক কিনা বলে? তারাও কিন্তু জিহাদ করে যাচ্ছে। অনেকের কাছে কিন্তু অনেকেই মনে করে যুদ্ধ আর জিহাদ কিন্তু এক বিষয়, কিন্তু এমন না। কথা কি বুঝতেছেন? আমি আবার রিপ্লাই করছি, যুদ্ধ এবং জিহাদ কিন্তু এক না। যুদ্ধ এবং জিহাদ কি সবাই বলে এক? এক না। অনেকে কিন্তু জিহাদকে সন্ত্রাস বলতেছে, এমনকি কেউ কেউ জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, ঠিক কিনা? হ্যাঁ, এই যে বিষয়গুলো আমাদের মাথার ভিতরে তারা চাপিয়ে দিচ্ছে, মানে মানুষদের কাছ থেকে জিহাদকে দূরে সরানোর জন্য যেরকম কাজগুলো করা দরকার, বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে কিন্তু সেই কাজগুলাই করা হচ্ছে। এজন্য আমাদের জানা উচিত, আমাদের বোঝা উচিত যে জিহাদ এবং যুদ্ধ কিন্তু এক না। জিহাদ এবং যুদ্ধ কি এক? জিহাদ এবং যুদ্ধ কি এক? কখনোই না। এজন্য ভাইরা আমার, যারা জিহাদ করবে, জিহাদ যারা করবে তাদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে বলছেন। আল্লাহ পাক বলছেন, ইনফিরু কিফাফান ওয়া সিআলা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের সম্পর্কে, যারা জিহাদ করবে তাদের সম্পর্কে আল্লাহ পাক কত চমৎকার করে বলছেন, তোমরা জিহাদের জন্য বের হয়ে যাও। যখনই তোমরা জিহাদের জন্য বের হবা, তখন তোমাদের কাছে হালকা সরঞ্জাম অস্ত্র থাকুক অথবা ভারী জাতীয় সরঞ্জাম অস্ত্র থাকুক, যে অবস্থায় তোমরা থাকে না কেন, যদি অবস্থায় তোমরা আল্লাহর পথে জিহাদ শুরু করে দাও, তাহলে অবশ্যই এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং কল্যাণকর। সোনা বলে প্রিয় ভাই সব, কথা কি বুঝতেছেন আমার? তোমরা যখন জিহাদের ময়দানে যাবা, যখন জিহাদ করতে যাবা, খালি হাতে যাইও না, বরং ছোট হোক অথবা ভারী হোক কিছু অস্ত্র সরঞ্জাম নিয়ে যাইও। যখন নারায়ে তাকবীর বলে তোমরা আঘাত করবে, তখন তোমাদের সেই অস্ত্রের মাধ্যমে তারা যেন কতল হয়, এরকম কিছু হালকা ভারী অস্ত্র অথবা হালকা তোমরা অস্ত্র নিয়ে যাবা। এটাই কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বলছেন। শুধু তাই নয়, যারা এই জিহাদের ময়দানে তাদের জান মাল সব কিছু দিয়ে যারা ঝাঁপিয়ে পড়বে এবং যারা জিহাদ করবে, আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি উত্তম পুরস্কার দেব। কি পুরস্কার বলেন তো? সবাই বলেন কি পুরস্কার? প্রিয় ভাই সাহেব, আপনারা কি আমার কথা কি শুনতেছেন? হ্যাঁ, একটু আওয়াজ দেন, কি পুরস্কার? উত্তম পুরস্কার। আমার কথা মনে হয় দুর্গাপুরবাসী মনে বোঝে না। আপনারা কি আমার কথা বোঝেন? কথা কি আপনারা শুনতেছেন? সবাই বলেন কি পুরস্কার? বলেন উত্তম পুরস্কার। মেয়া রবের পক্ষ থেকে উত্তম পুরস্কার পাওয়া, এটা কি ছোট কোনো জিনিস? হ্যাঁ, ছোট কোনো জিনিস? আচ্ছা, কারা কারা ঘুমাচ্ছেন? আচ্ছা, ভিডিও কল করেন তো, কারা কারা ঘুমায় দেখেন তো, কারা কারা ঘুমায়? সবাই কি ঘুমাইতেছে? তো সবাই বলেন কি পুরস্কার? উত্তম পুরস্কার। অনেক মুসল্লি হুজুর, আমরা যত চিল্লান আমার মুখ ফাটানো আছে না? আমরা যত চিল্লান ভক্তের অনেক চিল্লান, যত চিল্লান আমের শক্তি আমি খরচ করে আমাদের কি, আমরা মুখ ফুটাইতাম না। এরকম আছে কি নাই বলেন তো? আছে কি নাই? আছে। এই জন্য প্রিয় ভাই সব, যখন আমরা যখন এরকম জায়গায় আসবো এবং কথাগুলো বলবো, তখন আমাদের উচিত হবে সে কথার সাথে আমাদের কথা রিফাইট করা। আমরা কি রাজি আছি ইনশাল্লাহ? বলেন আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার চমৎকার কারণ আয়াতে তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, তোমরা সবাই শোনো শোনো বান্দা, আমি কি তোমাদেরকে এমন একটা সুন্দর ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে আমার সাথে তোমাদের সাথে ভালো সম্পর্ক স্থাপন হবে। আল্লাহ পাক নিজেই বলতেছেন, এ ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি আপনাকে বলে আমি তোরে সুন্দর একটা ব্যবসার পরামর্শ দেই, আমরা কি সেই কথা শুনবো না? কথা শুনবো না? আপনার কেউ যদি বলে আপনি বেকার মানুষ, কোনো কাজকর্ম নাই, কেউ বলে ধর আমরা কিছু টাকা দিলাম আর ভালো একটা ব্যবসার আইডিয়া দিলাম, যা গিয়ে বাজারে সুন্দর একটা জায়গা নিয়ে বস এবং ব্যবসা কর। আচ্ছা, দুনিয়ায় যদি কোনো মানুষ এমন সুন্দর একটা পরামর্শ দেয়, আমাদেরকে ব্যবসার সন্ধান দেয়, আমরা কি সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবো না? আল্লাহ পাক নিজে বলছেন, তোমরা শোনো, আমি কি তোমাদের কেমন সুন্দর একটা ব্যবসার সন্ধান দেব যেই ব্যবসা করলে ব্যবসার মাধ্যমে আমার সাথে ভালো সম্পর্ক তৈরি হলে তাহলে তোমরা কঠিন আযাব থেকে মুক্ত থাকবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর সাথে সাথে যারা আমার উপর আমার রাসূলের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, ঈমান আনয়ন করবে, তাদেরকে বলছি অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তারা যারা আমার রাস্তায় জিহাদ করবে কি দিয়া, বিআমওয়ালিকুম তাদের সম্পদ দিয়া, ওয়া আনফুসিকুম এবং নিজের সঙ্গে উপস্থিত হয়া, যারা জিহাদ করবে আমার রাস্তার উপর, আমার দ্বীনের রাস্তার উপর, তাদেরকে বলছি তোমরা সবাই শোনো, তোমরা নিজেদের ধন সম্পদ নিজেদের শক্তি দ্বারা সব কিছু দিয়ে যারা আমার রাস্তা যারা জিহাদ করবে, এটাই হচ্ছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হচ্ছে তোমাদের পক্ষ থেকে সুন্দর একটা উপলব্ধি। সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা বলুন তো, জিহাদ কি শক্তি ছাড়া সম্ভব? কথা বলেন, জিহাদ কি শক্তি ছাড়া সম্ভব? জিহাদ কি অর্থ ছাড়া সম্ভব? জিহাদ কি অস্ত্র ছাড়া সম্ভব? সবকিছুই লাগবে। আপনি জিহাদ করতে আসছেন খালি গায়ে, আপনার সাথে কিছুই নাই, তাই আমেরিকার যে বিশাল বিশাল যে একটা অস্ত্র মারল তা আপনি শেষ, ঠিক কিনা বলেন? এই জন্য তাদেরকে প্রতিহত করার জন্য আপনার যেরকম আপনার শরীরে যেরকম ভালো স্ট্রং শক্তিশালী পোশাক থাকা দরকার, শক্তি থাকা দরকার, সাহস থাকা দরকার, যুদ্ধের জন্য যেরকম আপনাদের অস্ত্র থাকা দরকার, কৌশল থাকা দরকার, সব কিছু বিনিময় কিন্তু জিহাদ, ঠিক কিনা বলেন? এই যে আমেরিকা এখন এই যে ইসরায়েল যে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করছে, আপনি কি মনে করেন তাদেরকে শুধু ইসরায়েল তারা নিজেরা অস্ত্র দিচ্ছে, এটাকে আপনি নিজে মনে করেন? হ্যাঁ, নো। জাপান তারা কি দিচ্ছে? তারা বুলেট দিচ্ছে। আমেরিকা তাদেরকে হেলিকপ্টার দিচ্ছে, বড় বড় অস্ত্র দিচ্ছে। প্রায় 13টি দেশ ফিলিস্তিনদেরকে ধ্বংস করার জন্য, 13টি দেশ তাদেরকে যুদ্ধের জন্য তারা শক্তি দিচ্ছে, সরঞ্জাম দিচ্ছে, অস্ত্র দিচ্ছে। আপনি চিন্তা করছেন? আপনি মনে করেন শুধু ইসরায়েল একাই নিজেরাই লড়ে যাচ্ছে? বিষয়টা এমন না। কেউ তেল দিচ্ছে, কেউ হেলিকপ্টার দিচ্ছে, বিশাল অস্ত্র দিচ্ছে, কেউ গোলা বারুদ দিচ্ছে, কেউ পোশাক দিচ্ছে। এটার বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করছে, ঠিক কিনা? ভাই সব আপনি মনে করেন শুধু ইসরায়েল একা নিজেরাই লড়ে যাচ্ছে, এদের এত কিছু আছে যে? না, এত কিছু তাদের নাই। তারা ছোট্ট একটা দেশ,
কিন্তু তাদেরকে প্রায় 13টি দেশ সাহায্য করছে ফিলিস্তিনকে মারার জন্য। যেরকম নাউজুবিল্লাহ। প্রিয় ভাই সব, একটা রাষ্ট্রকে যুদ্ধ করার জন্য 13টা রাষ্ট্র যদি এগিয়ে আসতে পারে, যদি আমার মুসলমান ভাইয়ের সাথে যদি কমপক্ষে 5টা দেশ থাকতো তাদের পাশে,